আমি যখন ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট তুলেছিলাম তখন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার ভিডিওগুলো খুবই সুন্দর হয়, আমিও তোমার মতো ভিডিও তৈরি করতে চাই এবং ভিডিও করে ইনকাম করতে চাই, তো আমি কি করব? যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছো, যারা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছো, তো আজকের ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো আজকে ছিল ঈদের দিন আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর রাস্তায় ছিল প্রচুর ভিড়। তো ঘুরতে ঘুরতে চলো কিভাবে ইনকাম করবা সেটা শেয়ার করি। তো প্রথমেই বলি, তোমার ভিতর যেটা থাকতে হবে সেটা হলো ধৈর্য। তুমি যদি টানা 6 মাস ধরে ধৈর্য ধরে ফেসবুকে কাজ করো তাহলে অবশ্যই তুমি সফলতা পাবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা সবসময় মাথার ভিতর রাখতে হবে, ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে, না মানলে কিন্তু হবে না। আর ভিডিও বানাতে গেলে আমাদের সবসময় একটু ভালো ক্যামেরার ফোন লাগবে। তোমার কাছে ভালো ক্যামেরার ফোন নেই, তুমি কিভাবে ভিডিও করবা? তোমার কাছে যেটাই আছে তুমি সেটা দিয়ে শুরু করো। তো আস্তে আস্তে ভালোর দিকে গেলে তুমি তখন ভালো ফোন কেনো, সমস্যা নেই। তুমি যখন ভিডিও ছাড়বা তোমার ভিডিওতে 5টা 6টা ভিউ হবে, 7টা ভিউ হবে, 10টা ভিউ হবে, পুরো 3 মাস এরকম হতেই পারে। আমার ক্ষেত্রে বলি, আমি যখন প্রথম পেজ খুলি, আমি প্রথমে আমার আইডিতে কাজ করতাম, তারপর আমি একটা পেজ খুলছিলাম, এই পেজ ড্রিম লাইফ বাই অন্তরা। এই পেজ খোলার পরে আমার মাত্র যখন 1টা ফলোয়ার ছিল তখন আমার 0 ভিউ, যখন আমার 100টা ফলো তখন আমার 10টা ভিউ, 15টা ভিউ, সর্বোচ্চ 20টা ভিউ। তাও টানা আমি কাজ করে গেছি। প্রতিদিন 3টা রিলস আপলোড দিতাম, 2টো পোস্ট করতাম ছবি। এভাবে টানা 3 মাস আমি কাজ করার পর 3 মাস পরে আমি রিলসের সেটআপটা পাইছি। আর তোমরা যারা ভিডিও বানাতে চাইছো মিউজিক দিয়ে প্রথমেই ভিডিও বানানোর দরকার নেই। মিউজিক দিয়ে বানালে অনেকটা সমস্যা হয়, কপিরাইট দিয়ে দেয়, রিপোর্ট মেরে দেয়। তোমরা মিউজিকটা ডাউনলোড করে তারপরে হচ্ছে কপিরাইট ফ্রি করে ব্যবহার করতে পারো। তোমরা যদি সেটা না পারো তাহলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে কিভাবে করবা সেটা দেখাই দেবো। তো অনেকে অনেক ক্যাটাগরির হচ্ছে ভিডিও বানায়, আমি তো ডেইলি লাইফই বেশি বানাই। যারা আমরা মেয়েরা আছি তারা তো ঘরে বসে সবসময় ফানি ভিডিও বা অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি না। আমরা বেশিরভাগই হচ্ছে ডেইলি লাইফ শেয়ার করি। তুমি চাইলে সেটাই করতে পারো, প্রতিদিন যা করো সেটাই ভিডিও করো, সেটাই ভিডিও করে পোস্ট করে দাও। এভাবে আস্তে আস্তে করে তোমার ভিউয়ার্স বাড়বে, তোমার ফলোয়ার বাড়বে, আস্তে আস্তে করে তুমি সেটআপ পাবে। আর সেটআপের মাধ্যমে ইনকাম করবে। ওই যে প্রথমেই বললাম না, সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না। তোমাদের প্রচুর সময় দিতে হবে ফেসবুকে, প্রচুর সময় ভিডিও আপলোড করতে হবে, অন্যদের পোস্টে লাইক কমেন্ট করতে হবে, তাদের বন্ধু হতে হবে। তোমার ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল হতে হবে, সাউন্ডগুলো সুন্দর হতে হবে, দেখতে একটু ক্লিয়ার হতে হবে, তাহলে তুমি সফলতা পেতে পারবা। অন্যদের কাছে তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার ভিডিও সাজেস্ট ফর ইউতে যাবে, আর তখন তুমি ভাইরাল হয়ে যাবে। আর সাজেস্ট ফর ইউতে যাওয়া মানেই তো তোমার হচ্ছে হাজার হাজার ফলোয়ার আসা। ভাগ্য বলেও একটা কথা আছে, সবাই তো আর একদিনে 2 দিনে সফলতা আসে না। কারোর আসে 3 মাসে, কারোর 6 মাসে, কারোর 1 বছরে, কারোর আবার 2 বছরও সময় লেগে যায়। আমার তো পুরো 1 বছর লেগে গেছে। আর আমিও যে অনেক কিছু জানি তেমন না। আমি এই 1 বছরে যা কিছু শিখেছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করতে চেষ্টা করলাম। যারা নতুন নতুন ভিডিও বানাতে চাচ্ছ তাদের একটু হেল্প করার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। ফেসবুকে টিকে থাকা অনেকটা কঠিন। যখন তুমি টিকে থাকতে পারবে, একবার তুমি সফলতা পেয়ে যাবে, তখন তোমাকে কেউই নিচে নামাতে পারবে না। সর্বশেষে একটা কথাই বলবো, সবাই চেষ্টা করে যাও। মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছুই নাই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। তো টাটা সবাই।